ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দেখি 8.1-এর 119 নম্বর পেজের 2-এর 3-এর এবং 4-এর অঙ্কটি। ABC একটি ত্রিভুজ আঁকি যার AB 5.5 সেমি, BC 5 সেমি ও CA 6 সেমি। তো আমরা আগে মাপগুলো নিয়ে নিব স্কেল দিয়ে। তো 2 নম্বরে 5 সেমি, তাহলে 5.5 সেমি আমার কোথায়, দেখো এই যে 5 এর মাঝখানে যে বড় যে দাগ আছে, 5 আর 6 এর মাঝখানে বড় দাগ, এটাই হচ্ছে কিন্তু 5.5, মানে অর্ধেক। ঠিক আছে, মাঝখানে 10টা করে দাগ আছে, এই বড় দাগগুলো কিন্তু সব 5 করে আছে, এখানেও দেখো সব 5 করে। তো আমাকে 5.5, 5 এর পরে 5 নিতে বলছে, তাহলে আমি 5.5 দাগ নিয়ে নিব। (5.5 সেমি হয়ে গেল। তারপরে হচ্ছে আমার কত, 5 সেমি। এটা হচ্ছে কত আমার 5 সেমি। তারপরে হচ্ছে কত, 6 সেমি। এখানে হচ্ছে কি 6 সেমি। 5.5 সেমি, এটা হচ্ছে কত, এ বি, বি সি হচ্ছে কত 5 সেমি, সি এ হচ্ছে কত 6 সেমি। ঠিক আছে, এবার দেখো কি করব। তো যে কোনো মাপের কি করব, একটা হচ্ছে আমরা সরলরেখা টেনে নিব। ঠিক আছে, তো দেখো আমি একটা এখানে সরলরেখা টেনে নিচ্ছি। এবার দেখো সবচেয়ে বড় কত সেমি, আমার 6 সেমি, তাই না? দেখো এটা 5.5, এটা 5, তারপরে কিন্তু 6 সেমি। তো আমি কিন্তু 6 সেমির মাপটা আগে নেব। দেখো এখানে 6 সেমি মাপটা আমি নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি কি করব, 6 সেমি কেটে নেব। তারপরে কত নিব, 5.5, কত 5.5। তাহলে এখান থেকে কিন্তু আমি এখানে 5.5 সেমি কেটে নিব। তোমরা এই লেখাগুলো কিন্তু কলম দিয়ে করতে পারো, ছবিটা পেন্সিল দিয়ে করো। তারপরে বাকিটা হচ্ছে কত, 5 সেমি। তাহলে এখান থেকে বসিয়ে এখানে কেটে দেব। এবার যুক্ত করে দিব। ঠিক আছে, তো দেখো সি এ হচ্ছে আমার কত, 6 সেমি। 6 সেমি, তাহলে এখানে লিখবো 6 সেমি। আর দেখো এটা হচ্ছে বি দিচ্ছি, আর এটা দিচ্ছি কত, সি, আর এটা এ। তাহলে দেখো মিলছে, সি এ আমার 6 সেমি, আর এ বি হচ্ছে কত আমার 5.5। এখানে লিখবো 5.5 সেমি, সেমি। তারপরে বলছে বি সি, এই যে বি সি, এটার মান কত, 5 সেমি, 5 সেমি। ঠিক আছে, তো এবার লিখবো এখানে ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি একটি, একটি বিষম বাহু ত্রিভুজ যার এ বি, এ বি সমান সমান 5.5 সেমি, সেমি, বিসি, বিসি সমান সমান 5 সেমি, এবং এসি, এসি 6 সেমি।
3 নম্বর কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো আমি কি করি, ত্রিভুজ বলেছে মানে যার 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে কি সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো প্রথমে কত মান নিতে হবে আমাকে সমবাহু ত্রিভুজ আঁকার জন্য? একটি বাহুর দৈর্ঘ্য, যেহেতু 3টি বাহুর দৈর্ঘ্য সমান তার জন্য কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে 4.5 সেমি মানে এটা 4 আর 5-এর মাঝখানে এটা কিন্তু আমার 4.5 সেমি। তাহলে এখান থেকে জিরো থেকে আমি এখানে মাপটা নিয়ে নেব। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু আমি এত অব্দি মাপটা নিয়েছি। এটা কত আমার 4.5 সেমি। তো যে কোনো মাপের একটা কি করব সরলরেখা টেনে নিব। এবার কম্পাস দিয়ে আমি এই 4.5 সেমি মাপটা মেপে নিলাম। তাহলে এখান থেকে আমি বসিয়ে একবার এখানে কেটে নিব, আবার উপরে কেটে নেব। ঠিক আছে, আবার এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে নেব। এবার এগুলো স্কেল দিয়ে যুক্ত করে দিব। তাহলে এটা হচ্ছে কত, 3টি বাহুর মানে কিন্তু আমার 4.5 সেমি। তাহলে এখানে লিখবো তো 4.5 সেমি। এটা কত 4.5 সেমি। এটা কত 4.5 সেমি। 4.5 সেমি। ঠিক আছে, তো নাম দিব এটার এ বি সি। ঠিক আছে, তো এবার লিখবো। আর কোনগুলো কত ডিগ্রি একবারে মেপে নিচ্ছি। দেখো কোনগুলো মাপার জন্য চাঁদার মধ্যে দেখবে এই যে দেখো এখানে 0 থেকে শুরু করে কিন্তু এইখানে আবার 100 আসে, আবার এখান থেকেও 0 থেকে শুরু করে 100 আসে, মানে দুই দিক থেকেই তুমি মাপটা নিতে পারো। তো আমি মাপার জন্য কিন্তু এই যে মাঝখানে যে একটা দাগ দেখা যাচ্ছে এটার সাথে 0 সেট করে তবেই আমরা মাপগুলো নিব। ঠিক আছে, তো দেখো এই পাশে মাপার জন্য এটাকে এইখানে 0 সেট করে আমি নিচ্ছি 0, আর এইদিকে দাগের দাগ। দেখো এটার মান কিন্তু আমার 60 ডিগ্রি। দেখো এই 0 থেকে 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও দেখো কত আছে, এটাও কিন্তু দেখো 60 ডিগ্রি আছে। দেখো এইদিকে এই যে 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। ঠিক আছে, আবার এটাও মাপটা করব কি, দেখো এটাও কত আসে 60 ডিগ্রি আসবে। এটাও যেহেতু একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে যোগফল সবসময় কিন্তু 180 ডিগ্রি হয়। দেখো এটাও কিন্তু 60 ডিগ্রি আছে। দেখো এখানে এই যে 0, 10, 20, 30, 40, 50, এই দেখো 60। ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে 3টি কোণের মানে কিন্তু 60 ডিগ্রি। মাঝখানের ছোট দাগের সাথে এই 0 এই পাশের যে বাহু থাকে তার সেট করে নিয়ে এই মাপগুলো করতে হয়। তাহলে 3টি কোণের মানে কিন্তু আমার কত আসে 60 ডিগ্রি। তো এখানে এরকম করে লিখে দিব। যে কোনো মাপের একটা কি তোমরা ব্যাসার্ধ নিয়ে তারপর এখানে একটা বৃত্তচাপের মতো এঁকে দিবে। তাহলে 3টায় কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর এটার নাম দিব কি, আচ্ছা ত্রিভুজ এ বি সি
একটি বাহু ত্রিভুজ যার এবি সমান সমান বিসি সমান সমান এসি। দেখো তিনটি বাহু দৈর্ঘ্য যেহেতু সমান তাই আমি সমান সমান দিয়ে লিখেছি। সমান সমান কত সেমি? 4.5 সেমি। ঠিক আছে। আর কোণ হচ্ছে কি এ বি সি, কোণ এ বি সি সমান সমান কোণ বিসিএ সমান সমান কোণ বিএসি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো এই কোণগুলো তোমরা লিখবে কি করে? যে কোণটা লিখবে সেটা সবসময় কোথায় রাখবে? মাঝখানে। যেমন এখানে দেখো বি কোণ লিখেছি, এর জন্য কিন্তু মাঝখানে বি আছে। সি কোণ লিখেছি, এর জন্য সি মাঝখানে। এ কোণ লিখেছি, এ মাঝখানে। বাকি দুটো তুমি এ পাশে ও পাশে লিখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি ও পি আর 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। তো নিয়ে নিব। তো প্রথমে কত সেমি আছে? 6 সেমি। তো 0 থেকে আমি 6 সেমি নিয়ে নিব। জিরো থেকে আমি কত নিয়ে নিলাম? দেখো 6 সেমি নিয়ে নিয়েছি। তারপরে কত? 5 সেমি। 5 সেমি। এই 0 থেকে কত সেমি? 5 সেমি। ঠিক আছে। তারপরে কত সেমি? আবার 6 সেমি। তাহলে প্রথমটা কত সেমি আমার? পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি, আর পি আর কত সেমি? 6 সেমি। তাহলে এখানে যে কোনো মাপের একটা কি করে নিব আমি? একটা কিন্তু তোমার সরলরেখা নিয়ে নিব। তো টেনে একটা সরলরেখা টেনে নিলাম। তারপরে এবার দেখো এখানে এতক্ষণ আমরা যতগুলো ত্রিভুজ এঁকেছিলাম সব ক্ষেত্রে কিন্তু বড় বাহু দৈর্ঘ্য যেটা ছিল সেটা নিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি যেটা ছোট বাহু সেটা নিব। কারণ এখানে দেখো দুটো 6 সেমি আছে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজে যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য কি থাকে? সমান থাকে আর আলাদা থাকে। তো দেখো এখানে দুটি বাহু দৈর্ঘ্য যেহেতু আমার 6 সেমি আছে, এর জন্য কিন্তু আমি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই কিন্তু আমি মাঝখানে এই 5 সেমির মাপটা নিব। তো প্রথমে আমি কি করব? এই 5 সেমি যে আছে সেটার মাপটা পাঁচ সেমি নিয়েছি। তো এখান থেকে কি 5 সেমিটা আমি এখানে কেটে নিব। দেখ হয়ে গেল। আর এবার নিব আমি 6 সেমি। কত সেমি? 6 সেমি। তাহলে এখান থেকে আমি যেহেতু দুটো মান কিন্তু 6 সেমি, তাই আমার মাপ কিন্তু দুটোই একই হবে। তার জন্য একবার এখান থেকে একবার কাটবো আর একবার এখান থেকে কাটবো। তো এখান থেকে একবার কেটে নিচ্ছি। আরেকটা কিন্তু এখান থেকে, যেহেতু দুটো মানই কিন্তু 6 সেমি আছে, তাই কিন্তু এটা একই মাপ দিয়ে কেটে নিচ্ছি। তো এবার আমি এটাকে কি করব? যোগ করে দিব। এটা হচ্ছে কত? 5 সেমি। 5 সেমি। এটা কত? 6 সেমি। সেমি
আর এটাও কত 6 সেমি সেমি, ঠিক আছে। তো 5 সেমি কার কার মান, কিউ আর আর এর মান পি, এই যে পি কিউ, কিউ আছে এখানে, তাহলে কি দিব পি, তাহলে পি কিউ দেখো 6 সেমি আছে, কিউ আর 5 সেমি, আর পি আর আবার এই যে পি আর কত 6 সেমি, তাহলে এটা কিন্তু আমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। বলছে এবার চাঁদার সাহায্যে প্রতিটি কোণের মান মেপে দেখি। তাহলে দেখো মেপে দেখি আমি চাঁদার সাহায্যে মান, মাঝখানে যে ছোট দাগটার সাথে এই যে এখানে জিরো যে আছে এই জিরো দাগের প্যারালাল করব। তাহলে দেখো এখানে এই জিরো থেকে সেট করে দেখো, জিরো থেকে 10, 20, 30, 40, 50, 60 আর 70-এর মাঝে যে বড় দাগটা আছে তার মানে কত ডিগ্রি আছে বলো, 65 ডিগ্রি আছে। কিন্তু এটা সাইডের পরে এই যে মাঝখানে যে এগুলো যে বড় দাগ দেখো, প্রত্যেকটা যে মাঝখানে এই যে বড় দাগটা দেখো, এটা কিন্তু 5 করে আছে, ঠিক আছে। তাহলে 60 আর 70-এর মাঝখানে আছে, তার মানে কত 65 ডিগ্রি আছে। একই রকম দেখবে এটাও কিন্তু 65 ডিগ্রি কোণ আছে। দেখো দেখো জিরো আমি এখানের সাথে জিরো সেট করে নিয়েছি, আর এইদিকে দেখো এদিকেও কিন্তু আমি দুটোর সাথে দাগ সমান করে নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে আমার কত, 0, 10, 20, 30, 40, 50, 60, এই দেখো 60 আর 70-এর মাঝে আছে, 60 আর 70-এর মাঝে আছে, তার মানে কত আছে আমার 65 ডিগ্রিতে আছে। কত ডিগ্রি, 65 ডিগ্রিতে, ঠিক আছে। তাহলে দুটোর মান কিন্তু আমার 65 ডিগ্রি আসছে। আর এটা দেখো এটা কিন্তু আসবে তাহলে 50 ডিগ্রি। কত ডিগ্রি, 50 ডিগ্রি। যেহেতু একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় কত হয়, 180 ডিগ্রি। দেখো এখানে দেখো আমি এখানে জিরো সেট করে নিয়ে আর এখানে জিরোর সাথে সেট করে নিয়ে দেখো এই যে 0, 10, 20, 30, 40, এই দেখো 50-এ মিলিত হয়েছে আমার, ঠিক আছে। তাহলে এইটার মান কত 50 আর এই দুটো কত 65। তাহলে আমি এখানে যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ দিয়ে এঁকে দিয়ে লিখে দিব। তাহলে এটা কত 65 ডিগ্রি, এটাও কত 65 ডিগ্রি, আর এটা কত আমার 50 ডিগ্রি। দেখো তিনটাকে যোগ করলে আমার কিন্তু তোমার 180 ডিগ্রি আসবে। দেখো 5 5-এ কত হয়, 10-এর শূন্য হাতের হলো 1, 6 দুগুণে 12, আর 5-এ কত হয় তোমার 17, 17 আর হাতের একে 18। দেখেছো 180 ডিগ্রি। তোমার অঙ্কটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য তুমি এটা করতে পারো, তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি আসলে তবেই তোমার অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার এখানে লিখবো আমরা ত্রিভুজ পি কিউ আর একটি সমদ্বি, যেহেতু দুটি বাহুর সমান আছে তাহলে লিখবো সমদ্বিবাহু ত্রিভুজ যার পি কিউ সমান সমান পি কিউ আর পি আর 6 সেমি এবং কিউ আর 5 সেমি, কোণ এবং ত্রিভুজের কোণ পি কিউ আর সমান সমান কিউ আর পি। দেখো এখানে কিউ আর আমি কিন্তু মাঝখানে রেখেছি, যেহেতু এই দুটো কোণ লিখছে তার জন্য কিউ আর আমি মাঝখানে লিখে বাকি পি আর কিউ আর কে যে কোনো পাশে লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কত 65 ডিগ্রি।
কোণ কি? পি কোণ। কত কি কোণ? পি কোণ। এবার পি মাঝখানে রাখবো আর এই দুটো কিনারে রাখবো, তাহলে লিখবো কি? কিউ পি আর কত ডিগ্রি? 50 ডিগ্রি। ঠিক আছে, এবার বলছে আমার কোণগুলির মধ্যে সম্পর্ক লিখি। এখানে দেখো, সুতরাং পি কিউ পি কিউ সমান সমান পি আর বাহু দুটি সংলগ্ন কোণ পি কিউ আর সমান সমান কোণ পি আর কিউ 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পি কিউ আর পি আর বাহু দুটি সংলগ্ন কোণ দুটিও কিন্তু দেখো 65 ডিগ্রি, তাহলে কি? সমান হবে। এটা হচ্ছে কি? কোণগুলির সাথে বাহুগুলির সম্পর্ক। ঠিক আছে, এখানে একটু লিখতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজের পি কিউ, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজের, তারপরে এই যে পি কিউ ও পি আর বাহু দুটি সংলগ্ন পি কিউ আর ও পি আর কিউ 65 ডিগ্রি সমান হবে, মানে এই বাহু সংলগ্ন আর এই বাহু সংলগ্ন বাহু দুটির কোণ কি? সমান।